আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, পাওয়ার বিআইটা আমরা অন করেছি। আমি ইন দ্য মিন টাইম আপনাদেরকে একটু দেখাই। আপনারা সবাই তো আমাদের ক্লাসরুমের সাথে কানেক্টেড আছেন, ঠিক আছে? তো আপনাদের ক্লাসরুমটা হলো যে মাইক্রোসফট পাওয়ার বিআই প্লাস এসকিউএল লাইভ কোর্স, হ্যাঁ? এইখানে দেখবেন যে আপনাদের জন্য ম্যাটেরিয়ালস গুলো আমি দিয়ে দিচ্ছি, রেকর্ডিং গুলো পাবেন, ক্লাস 1 ক্লাস 2 ম্যাটেরিয়ালস গুলো এখানে আপলোড হতে থাকবে। আর এটা হলো যে কি প্রজেক্ট, আমরা যে প্রজেক্টটা করব, হ্যাঁ? তো এই লিংকে গিয়ে আপনারা প্রজেক্টটা পাবেন, ঠিক আছে? বা প্রজেক্টের মেটেরিয়ালস গুলো পাবেন। নেটের অবস্থা বাজে নাকি? ওকে, আসলে এটা এখন এখান থেকে আপনারা এই পুরো ফাইলটাকে আপনারা নিজেরা ডাউনলোড করে নেবেন, হ্যাঁ? এটাকে কিভাবে ডাউনলোড করবেন? এই যে রাইট ক্লিক করবেন, ঠিক আছে? এই যে অ্যাডভেঞ্চার ওয়ার্কসে এটার উপর রাইট ক্লিক করবেন। আহ, এই যেখানে ডাউনলোডের অপশন আছে এটার মাধ্যমে এটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে এটাকে আনজিপ করবেন, ঠিক আছে? ডাউনলোড করার পরে ফাইলটা অনেকটা এই ধরনের থাকে, আমি একটু দেখাই আপনাদেরকে। সবগুলো একসাথে নামবে তো। তো এই যে অনেকটা এই ধরনের ভাবে নামবে, ঠিক আছে? তো একটা ফাইলের ভিতরে সবগুলো থাকে, ঠিক আছে? তো আমরা এটাকে কি করব, রাইট ক্লিক করে এই যে এখানে এক্সট্রাক্ট অল দিয়ে এক্সট্রাক্ট করে নিব, ঠিক আছে? তো একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ওই ফোল্ডারে আমরা সব ফাইলগুলো পেয়ে যাব, ঠিক আছে? ওকে, আমরা একটু ফাইলে কি কি আছে একটু দেখি। আমাদের এই ফাইলটাতে এক গাদা ইমেজ আছে, যে ইমেজগুলো আমরা বিভিন্ন পরবর্তী আমাদের প্রজেক্টটা যত লম্বা হইতে থাকবে আমরা এই মেটেরিয়ালস গুলো ইউজ করব, ঠিক আছে? তারপরে আমাদের কাছে কিছু ডেটা আছে, সেলসের ডেটা আছে, কত কত সালে 2020 21 22 সালে ডেটা আছে। আর এইখানে আমাদের কি কি ডাটা আছে, ক্যালেন্ডার লুকআপ, মানে হলো যে আমাদের যে একটা বিজনেস 2020 সাল থেকে শুরু হয়েছে। তো 20 সাল থেকে লাস্ট ডেট যত তারিখ পর্যন্ত আমাদের এই বিজনেসের ডাটা আছে তত তারিখ পর্যন্ত ক্যালেন্ডারের ডাটাও আছে এখানে আলাদা করে, ঠিক আছে? তো এরকম কাস্টম ক্যালেন্ডার কিভাবে বানাইতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই দিব, এটা নিয়ে কোনো ইস্যু নাই, ঠিক আছে? তারপরে আজ কাস্টম ক্যালেন্ডার যদি না বানাইতে চায় আপনারা তো নিজেরা জানেন যে কিভাবে ক্যালেন্ডার মানে কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো কাস্টমার লুকআপ মানে হলো যে কাস্টমারের ড্যাশবোর্ড আছে ডেফিনেটলি। প্রোডাক্ট ক্যাটাগরি মানে আমি বুঝতে পারতেছি প্রোডাক্টের ক্যাটাগরিগুলো ডেটা এখানে আছে। প্রোডাক্ট লুকআপ এখানেও ডেটা আছে। প্রোডাক্ট সাব ক্যাটাগরি লুকআপ, রিটার্নস ডেটা আছে, টেরিটরি লুকআপ আছে, দেন একটা ফাইল আছে। এটা হলো যে আমি বর্তমান যে বেসটা আছে ওই বেসটাকে যেটা পড়াচ্ছি আর কি, ওই বেচের প্রজেক্টটা, ঠিক আছে? যদি কেউ দেখতে চান দেখতে পারবেন, নো ইস্যুস, ঠিক আছে? তো এটা দেয়া আছে, আমি এখানে আপনাদের এখানে কাজ করব। তো আজকে আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্টে যাই, হ্যাঁ? আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম? লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে আসলে একটা পাওয়ার বিআই এর কি কি এনভায়রনমেন্ট থাকে এবং কি কি জিনিস থাকে, কি কি টুলস থাকে, কি কি বিষয়াদি থাকে, ঠিক আছে? তো আজকের আমরা জানবো যে পাওয়ার বিআই এ কিভাবে ডাটাকে এক্সট্রাক্ট করতে হয়। ডাটার তিনটা ফরম্যাট, মানে তিনটা, এটাকে বলা হয় ইটিএল টুল বলা হয়, ঠিক আছে? ইটিএল মানে কি, ইটিএল এর ফুল ফর্ম কি? ইটিএল এর ফুল ফর্ম হলো যে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড, ঠিক আছে?
তো এক্সট্রাক্ট মানে কি? এক্সট্রাক্ট মানে হলো যে কোনো একটা র ফাইল আছে, ওই র ফাইলটাকে কানেকশন করা, ওই র ফাইল থেকে ডাটাগুলোকে কানেক্ট করে নিয়ে আসা। লেটস সে আমরা একটা গেট ডাটায় গিয়ে আমি এখন এখান থেকে ডাটা নিব। এখন বুঝতে হবে যে এখানে অনেক ধরনের ডাটা সেট আছে, তাই তো? অনেক ধরনের ডাটাবেস কানেকশন করা যায়। তো এখন আমি যে ফাইলটা কানেক্ট করব, ওই ফাইলটা কি ফাইল বলেন তো দেখি? এই ফাইলের এক্সটেনশন কি? কেউ বলতে পারবেন এই ফাইলের এক্সটেনশন কি মনে হচ্ছে? এটা হচ্ছে সিএসভি ফাইল স্যার। সিএসভি সিএসভি ফাইল। ফাইল, এক্স্যাক্টলি। তো এই যে অনেকে জানে না যে এটা সিএসভি ফাইল কিনা, ঠিক আছে? বা অনেকের যে অনেক ধরনের সমস্যা হয়। তো এই যে ডাটাগুলো বা অনেকের যে পাওয়ার বিআই এ ডাটা এক্সট্রাক্ট করতে পারে না, তার একটা অন্যতম একটা ভুল হলো কি, আহ, দেখতেছে যে এটা এক্সেল আইকন, তো আমি এটাকে এক্সেল নিব। তো আমি এটাকে আমার যে পাওয়ার বিআই আছে এখানে আমি গেট ডাটায় গিয়ে আমি জাস্ট এক্সেল ওয়ার্কবুক দিয়ে কাজ করব না, এরকম না। আমাকে অ্যাকচুয়ালি আলটিমেটলি দেখতে হবে যে এটা কোন এক্সটেনশনে আছে। এই এক্সটেনশনটা আবার অনেকের ওপেন করা থাকে না। তো আমারটা যেহেতু এই উইন্ডোজ 11 ইউজ করি, তো আমার এখানে এটা কই থাকে, এই যে এখানে থাকে, এই যে, হ্যাঁ। তো যাদের উইন্ডোজ 10 আছে তারা একটু খুঁজে নেবেন কোথায় আছে, ঠিক আছে? তো এই আর কি। তো এই এক্সটেনশনটা জানাটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? তো লেটস সে আমি বুঝতে পারছি এটা যে তো স্যার আমার ওই যে প্রপার্টি চেক দিলে বোঝা যায় যে মানে প্রপার্টিটা যদি প্রপার্টি নাও দিয়েও, থাকে নাম। হ্যাঁ, প্রপার্টি দিয়েও বোঝা যায়। বাট আলটিমেটলি আমি বারবার প্রপার্টি রাইট ক্লিক করে প্রপার্টি চেক করব, এটাতে আমার সময় ব্যয় হবে, ঠিক আছে? তো এর থেকে ভালো ডিরেক্টলি যাদের সিএসবি এক্সটেনশন বা যাদের এক্সটেনশন দেখায় না, তারা বাই ডিফল্ট এক্সটেনশনটা দেখাক অল ওভার, মানে তাদের পুরো পিসিতে। তখন তাদেরকে আর বারবার চেক করতে হচ্ছে না, নাকি? তো আমার এক্সটেনশন ধরেন যে, এক্সটেনশনটা স্যার কিভাবে ইয়া করে নিব, মানে আমার এখানে পিসিতে আমি ফাইলগুলো ডাউনলোডও করে ফেলছি আপনি যেগুলো দিয়েছেন। তো হ্যাঁ, এখন মানে আমার এখানে শুধু দেখাচ্ছে যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস ক্যালেন্ডার লুকআপ, বাট আপনার ওখানে যে ডট সিএসভি টা আসছে, তো আপনি এই এটা আগে এক্সটেনশনটা আমি বলেন, অ্যাড করে নিব কিভাবে? উইন্ডোজ বলেন 10 যে, ইউজ করতেছি স্যার। হ্যাঁ, এটা কি উইন্ডোজ 11 নাকি 10? 10 স্যার। আচ্ছা, 10 হইলে আপনার স্ক্রিন শেয়ার করতে হবে। আমি তো উইন্ডোজ 11 ইউজ করতেছি, আমার এখানে হবে না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা স্যার, হ্যাঁ, এই হচ্ছে আমার ফাইল আর কি। একটু একটু উপরে দেখেন ভিউ অপশন আছে, দেখেন ভিউ অপশন, ওই যে উপরে, একদম উপরে ওয়ান ড্রাইভ লেখা আছে না, ওয়ান ড্রাইভের বাম পাশে দেখেন ভিউ অপশন আছে, দেখেন আচ্ছা, এইখানে স্যার একদম টপে, একদম টপে, ভিউ একেবারে পাইছি একদম স্যার, টপে। হ্যাঁ পাইছি, ভিউ অপশনটা ওইখানে পাইছি। ওইখানে গিয়ে একটু ডান দিকে নিয়ে যান তো আমাকে, একটু ডান দিকে, আর একটু ডান দিকে। ওই যে ওইখানে দেখছেন ফাইল নেম এক্সটেনশন, ওইটার উপরে ক্লিক করুন, বক্সটা আছে দেখেন, ঠিক হ্যাঁ হ্যাঁ, পাইছি। দেখছেন হ্যাঁ একটা সিএসভি চলে আসছে। হ্যাঁ চলে আসছে। হ্যাঁ, তো এটাই আর ওকে কি, স্যার, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তো বোঝা গেল ওই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ। এখন আমরা নেক্সটে যাই যে আমরা এখন ডাটাকে ইটিএল টুল বলছি আমরা, তাই না? ইটিএল মানে কি? এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, মানে তিনটা ধাপে এই ইটিএল টুলের প্রসেসটা হয়ে থাকে। তাহলে আমরা এখন ডাটাকে এক্সট্রাক্ট করব। লেটস সে আমরা ডাটাকে এক্সট্রাক্ট করি। তো আমাদের সিএসবি, এই যে টেক্সট স্ল্যাশ সিএসবি, এই ফাইলটাকে আমি নিব। তো এটা কই থেকে নিলাম? আমি এখান থেকে নিচ্ছি, হ্যাঁ। এখান থেকে আমি, লেটস সে আমি এখান থেকে কাস্টমার লুকআপ ডাটা সেটটাকে নিই, জাস্ট এটাকে, হ্যাঁ। ক্যালেন্ডারটাকে পরে নিই, কাস্টমারটাকে নিলাম। নেওয়ার পরে এটা আমার কি হচ্ছে? এক্সট্রাকশন হচ্ছে, ডাটা কি হচ্ছে? এক্সট্রাকশন হচ্ছে। আমি ডাটাটাকে এক্সট্রাক্ট করতেছি র ডাটা থেকে। এখন এক্সট্রাক্ট করার পরে এখানে আমাকে কি বলছে? লোড আছে, ট্রান্সফর্ম আছে। আমার ফর্ম প্রসেসটা কি? ইটিএল, এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। তার মানে আমার কি এখন ট্রান্সফর্ম দিব নাকি লোড দিব? ডেফিনেটলি আমি ট্রান্সফর্ম ইউজ করব, ঠিক আছে? এখন কিছু বিষয় আছে, বিষয়টা হলো যে কখন আমি ট্রান্সফর্ম ইউজ করব বা কখন আমি ডিরেক্টলি লোড ইউজ করব। যখন দেখেন আমার ডাটায় যদি কোনো ডাটা সেটে কোনো ক্লিনিং এর প্রয়োজনীয়তা নাই, মানে ডাটাটা খুবই ক্লিন আছে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কোনো ফাইলের নেম চেঞ্জ করতে হবে না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, তখন আমি এটাকে ডিরেক্টলি রিপোর্ট ফাইলে দেখাইতে চাচ্ছি, তাহলে ডিরেক্টলি লোড দিলে হয়ে যাচ্ছে আপনার কাজ। বাট আপনার যদি ডাটা সেট যদি দেখতে হয়, ডাটা সেট যদি বুঝতে হয়, ডাটা সেট যদি ক্লিন করতে হয়, ডাটা সেটে কি ভুল আছে কি না এগুলো যদি আপনি চেক করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ট্রান্সফর্ম দিতে হবে, ঠিক আছে? তো আমরা ইটিএল ট্রান্সফর্মে যাচ্ছি, হ্যাঁ। ট্রান্সফর্ম ডাটায় ক্লিক করলাম। যখন আমি ট্রান্সফর্মে গেলাম,
এখানে কি লেখা আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে পাওয়ার পাওয়ার কোয়েরি কোয়েরি এডিটর। এডিটর। তো পাওয়ার বিআই এর, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে, পাওয়ার বিআই এর ইটিএল টুল কি? বাই ডিফল্ট ভাবে ইটিএল টুল কি দেয়া আছে? তো আপনাকে বলতে হবে যে বাই ডিফল্ট ভাবে আমার পাওয়ার কোয়েরি এডিটর দেয়া আছে। ঠিক আছে? এটা কি অন্য কোনো টুলসে আছে? না, অন্য কোনো টুলসে এরকম করে বাই ডিফল্ট আলাদা করে একটা এই ধরনের ইটিএল টুল দেয়া নাই। ঠিক আছে? এটা স্যার এক্সেলে একটা আছে না পাওয়ার কোয়েরি? হ্যাঁ, 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 এক্সেলে আছে। বাট এক্সেল তো আর বিজনেস ইন্টেলিজেন্স টুল না। এক্সেল হলো যে এক্সেলকে আপনি ডেটা অ্যানালাইসিস টুল। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দি এই ডেটা অ্যানালাইসিস, এই কি বলে, জাস্ট নর্মাল ডেটা অ্যানালাইসিস টুল, আর একটা হলো যে কি বিজনেস ইন্টেলিজেন্স টুল। ঠিক আছে? বিজনেস ইন্টেলিজেন্স মোর দেন, মানে এক্সেল থেকে অনেক অনেক এগিয়ে। ঠিক আছে? এক্সেলে আপনি নর্মাল ক্যালকুলেশন, নর্মাল গ্রাফ বা নর্মাল স্ট্যাটিক ড্যাশবোর্ড বানাইতে পারবেন। বাট পাওয়ার বিআই এ যে ধরনের বিজনেস ইন্টেলিজেন্স আছে এটা আপনি ওইখানে পাবেন না। ঠিক আছে? তো দুটোতেই পাওয়ার কোয়েরি আছে। তো যারা এক্সেল ভালো পারেন, যারা পাওয়ার কোয়েরি এক্সেলে অলরেডি ইউজ করে আসছেন, তারা এটার সাথে সিমিলার থাকবে। বাট কিছু কিছু কম্পোনেন্ট একটু এদিক ওদিক লাগবে বা একটু নতুন লাগবে আর কি। হ্যাঁ, দ্যাটস অল, আর কিছু না। এই জিনিসটাই স্যার আমার এক্সেল এর ক্ষেত্রে মানে একদম মানে ভালো হয় নাই আর কি, মানে পাওয়ার কোয়েরিটা সম্পর্কে আমার আসলে ধারণাটা হ্যাঁ, খুবই কম। আচ্ছা, আচ্ছা। এক্সেলে আমরা কি জন্য ইউজ করি সাধারণত? যখন আমাদের ফাইলগুলো অনেক বেশি বড় বড় ফাইল থাকে, আমরা এগুলোকে মার্জ করতে পারতেছি না, মার্জ করলে ডাটাগুলো লোড নিতে সমস্যা হয়, তখন আমরা পাওয়ার কোয়েরি এডিটরে গিয়ে অ্যাপেন্ড করে ফেলি। তো অ্যাপেন্ড করলে হয় কি, ফাইলগুলো আলাদা থাকে কিন্তু ডাটাগুলো একসাথে দেখায়। তো এই ধরনের একটা সিস্টেম করে থাকি আর কি আমরা এক্সেলে। বাট পাওয়ার বিআইও আমরা সেম জিনিসই করতে পারি, নো ইস্যুস। ঠিক আছে? বাট পাওয়ার বিআই আমরা মোর দেন ডেটা আমরা ইউজ করে থাকি। তো আমরা আসলে, আমি এখন পাওয়ার বিএ এ আমি এখন ট্রান্সফরমেশন মোডে আছি। তার মানে ট্রান্সফরমেশন মোডে আমার কি করতে হবে? ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে? তো প্রথম প্রায়োরিটি টাস্ক আমার কি? আমি পাওয়ার কোয়েরিতে ডাটাটাকে এক্সট্রাক্ট করে এখন ট্রান্সফরমেশনে আছি, পাওয়ার কোয়েরি এডিটরে আছি। ঠিক আছে? সবার আগে আমি দেখলাম যে আমার নামটা চেঞ্জ করতে হবে কিনা। আমি দেখলাম যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস নামটা শর্ট করে ফেলি, জাস্ট কাস্টমার লুকআপ চেঞ্জ করলাম। ঠিক আছে? এই যে আমি চেঞ্জ করলাম, এ প্রত্যেকটা চেঞ্জ কিন্তু এখানে লেখাগুলো উঠবে, আমি যে যে চেঞ্জেস গুলো করব। হ্যাঁ, তো এখন এরপরে আমার ধাপ কি? আপনারা কিন্তু ধাপগুলো মনে রাখবেন, ধাপগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ধাপগুলো। ঠিক আছে? এখন ধরেন যে এখানে কি দেখাচ্ছে বলেন তো দেখি। এখানে বলতেছে 13টা কলাম, 999 প্লাস রোজ। মানে কি 1000টা রো পর্যন্ত সে আমাকে দেখাচ্ছে। এখানে কি বলতেছে? কলাম প্রোফাইলিং বেসড অন টপ 1000 রোজ। এখন আমি যদি এখানে কোনো কিছু এডিট করি বা কোনো কিছু ক্লিন করি, তাহলে কতগুলো রো এর ভিতরে ক্লিন হবে? 1000টা রো এর ভিতরে ক্লিন হবে। কিন্তু হোয়াট অ্যাবাউট ইফ ইউ হ্যাভ মিলিয়নস অফ ডেটা? ইফ ইউ হ্যাভ মিলিয়নস অফ ডেটা, হাউ ক্যান ইউ ক্লিন ইট দেন? ঠিক আছে? তো তখন আপনাকে কি করতে হবে? এই যে এখানে যেটা কলাম প্রোফাইলিং বেসড অন টপ আছে, এটার উপরে ক্লিক করলে নিচের দিকে দেখেন আরেকটা অপশন আছে, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডাটা সেট। ঠিক আছে? তো আমি এটা কি করব? সুইচ করে দিব কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডাটা সেট। ঠিক আছে? এখন দেখেন আমার এখানে ইরর দিছে, দেখছেন? কিছুক্ষণ আগে কিন্তু ইরর দেয় নাই, দেখেন। কিছুক্ষণ আগে ইরর দিছে, দেয় নাই। প্রথম 1000টার ভিতরে কোনো ইররই পায় নাই সে। কিন্তু দেখেন আমি যখনই এন্টার ডাটা সেট দিলাম, তখন ইরর চলে আসলো। এখন আবার অনেকে বলবেন যে ভাইয়া, আমার পাওয়ার কোয়েরি এডিটরে তো এই ভ্যালিড ইরর এমটি এই জিনিসটা দেখাচ্ছে না। অনেকের এখানে দেখাবে না, স্বাভাবিক, যারা ফার্স্ট টাইম খুলবেন। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে নিয়ে আসবো? এটা নিয়ে আসার জন্য আমরা ভিউতে যাব। হ্যাঁ, ভিউতে গিয়ে দেখবেন যে এখানে কলাম কোয়ালিটি আছে। হ্যাঁ, কলাম কোয়ালিটি আর শো হোয়াইট স্পেস আছে। আবার আপনার চাইলে কলাম প্রোফাইলিং এডিটর এটাকে অন করে রাখতে চান, রাখতে পারবেন। আবার কলাম প্রোফাইলিং ডিস্ট্রিবিউটর আছে। ঠিক আছে? এই জিনিসটাকে, এই যে এখানে ডিস্ট্রিবিউশন গুলো দেখতে চাইলে দেখতে পারবেন। বাট আমার লাগবে শুধুমাত্র কি শো হোয়াইট স্পেস, আর আমার লাগবে কি কলাম কোয়ালিটি লাগবে। ক্লিয়ার? এখন যে বিষয়টা, আহ কালকে বোধহয় আপনাদেরকে আমি পড়িয়েছিলাম কি প্রাইমারি কি ফরেন কি, তাই না? প্রাইমারি কি, এটাকে আমি কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ মনে আহ আছে স্যার। এটা হচ্ছে আপনার প্রাইমারি কিটা হচ্ছে একটা ইউনিক ভ্যালু থাকবে, ইউনিক ভ্যালু এবং থাকবে, এই ইউনিক ভ্যালুর মধ্যে কোনো ধরনের মানে ডুপ্লিকেট কোনো ভ্যালু থাকবে না, যেমন সেল ডুপ্লিকেট নাম্বার কোনো হইতে পারে, ভ্যালু থাকবে না। এনআইডি নাম্বার হইতে পারে। হ্যাঁ, তো কেন এটা করা হয়? কারণ কোনো একটা আহ, যদি প্রাইমারি কিটাতে যদি কোনো একটা ইরর বা কোনো ডুপ্লিকেট থাকে, তাহলে ওইটা পুরো সিস্টেমকে আমার কি করতে পারে?
পুরো সিস্টেমকে ভালনারেবল করে দিতে পারে, ঠিক আছে? তো সেজন্য প্রাইমারি কি অলওয়েজ সেফ জোনে থাকতে হবে। এখন আমার প্রাইমারি কি দেখাচ্ছে, কি দেখেন, ইরর দেখাচ্ছে না? ইরর দেখাচ্ছে কি, less than 1% ইরর দেখাচ্ছে। less than 1% হোক আর 2% হোক, ইরর তো ইররই নাকি? তো জি স্যার। এই ধরনের এই ইররটা কি আসলে? ইরর বলতে কি বোঝাচ্ছে? ইরর বলতে কি এটা নাল নাকি এটা ব্ল্যাঙ্ক নাকি কি? ইরর গুলো সাধারণত আসে, কি ধরনের ইরর আসে আমি বলি। ইরর গুলো আসলে দেখা যায় না, এই ধরনের কিছু ইরর থাকে, ঠিক আছে? আমি একটু এক্সেলে নিয়ে যাই আপনাদেরকে। এগুলো খুবই টেকনিক্যাল, তো আসলে প্র্যাকটিক্যালি না দেখাইলে আপনারা বুঝবেন না এটা। লেটস সে আমি এখানে লিখলাম কি যে ইফতেকার, ঠিক আছে? ইফতেকার, তারপরে লিখলাম রাজু, তারপরে লিখলাম সুমন, তারপরে লিখলাম নাসের, তারপরে লিখলাম রোয়াজা, ঠিক আছে? ঠিক এরকম লিখলাম। তাদেরকে আমি দিলাম, একটাকে দিলাম 12, একটাকে দিলাম 24, একটাকে 34, একটাকে দিলাম 13, একটাকে দিলাম 17, ঠিক আছে? এখন লেটস সে এত, এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ইয়ে করলাম, হ্যাঁ, এই যে এরকম করলাম, ঠিক আছে? এখানে নাম দিলাম, নেম, এখানে আমি দিলাম কি যে মার্কস দিলাম, ঠিক আছে? মার্কস দিলাম, খুব সুন্দরভাবে মার্কস দিলাম, এটা বোল্ড হলো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আসলো, কিন্তু এখন আপডেট হলো কি, রোয়াজা নামক যে স্টুডেন্টটা আছে সে চলে গেছে, বা রোয়াজা নামক স্টুডেন্টটা চলে গেছে, নাসের নামক স্টুডেন্টটা চলে গেছে, ঠিক আছে? আমি এভাবে রেখে দিছি, তো এটাকে আমি সেভ করে দিলাম। যখন এই ডাটাটাকে এক্সট্রাক্ট করব, এই যে এই খালি ডাটাগুলো আছে না, এগুলো অনেক সময় আমাদের চোখে পড়ে না, বা এই যে আমি তো এটাকে বর্ডার করছি, হোয়াট এভার, আমি যদি এটাকে বর্ডার না করতাম, এটা কিন্তু বোঝাই যেত না যে আমার এখানে কোনো কিছু আছে কিনা, হ্যাঁ। তো যার কারণে হয় কি যে ইরর গুলো দেখায়, বোঝা গেছে বিষয়টা? তো এই ইরর গুলো আনআইডেন্টিফাইড ইরর থাকে, ঠিক আছে? এই ইরর গুলো কোনো কিছু দিয়ে আমরা পরিমাপ করতে পারি না। তো এই ইরর গুলোকে রিমুভ করার একমাত্র ওয়ে কি, এই ইরর গুলোকে রিমুভ করার একমাত্র ওয়ে হলো রাইট ক্লিক করব, এই যে দেখেন এখানে রিমুভ ইরর্স, ঠিক আছে? রিমুভ ইরর্স, আমি ক্লিক করব, ইররটাকে রিমুভ হয়ে যাবে। প্রাইমারি কিতে কোনো ইরর থাকা যাবে না, প্রাইমারি কিতে কোনো এমটি থাকা যাবে না। ক্লিয়ার বিষয়টা? এখন আমার এখানে দেখেন তো, আমার এই প্রাইমারি কিটাতে কি আরো কোনো ভুল আছে, নাকি আমার প্রাইমারি কিটা এখন ওকে? 0% দেখাচ্ছে, তার মানে এটা ওকে। ইররের ক্ষেত্রে 0% দেখাচ্ছে, আর কোনো কিছু কি ল্যাকিংস দেখা যাচ্ছে? এমটি আছে less than 1 আর কি, মানে এমটি আছে, খালি সেল তার আছে। মানে এমটিটাকেও আমাকে রিমুভ করতে হবে। ক্লিয়ার? প্রাইমারি কিতে প্রাইমারি কি অলওয়েজ ইউনিক আইডেন্টিফায়ার কলাম, ইট কান বি নাল, ইট কান বি ডুপ্লিকেট, ইট কান বি দেয়ার ইজ এনি এক্সিস্টেন্স অফ ইরর। ক্লিয়ার বিষয়টা? তো আমার রাইট ক্লিক করে আমি কি করব এখানে, এই যে রাইট ক্লিক না, এই যে এখানে যে এরো সাইনটা আছে, কিছুক্ষণ আগে রাইট ক্লিক করে আমি কি করছি, রিমুভ ইরর করছি। এখন আমি কি করব, এই যে নিচে যে এরো সাইনটা আছে না, এই এরো সাইনের উপর ক্লিক করলে দেখেন এখানে রিমুভ এমটি আছে, তো আমি রিমুভ এমটি দিয়ে দিলাম, আমার ডাটা রিমুভ হয়ে গেল। এই যে প্রত্যেকটা স্টেজ আমি যে করলাম, এই যে ফিল্টার রো, রিমুভ এরর, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেজ কিন্তু এখানে লেখা থাকে। এখন আপনি চাইলে এই লেখাগুলোকে আপনি চাইলে নিজের মতো করে লিখতে পারবেন, বা রিনেম করে দিতে পারবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করলে রিনেম হয়ে যাবে, ঠিক আছে? ডাবল ক্লিক করলে রিনেম হচ্ছে না, রাইট ক্লিক করলে রিনেম, হ্যাঁ, রাইট ক্লিক করে রিনেম করে দিলে রিনেম হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলা হয় ভার্সন কন্ট্রোল, বা স্টেপস কন্ট্রোল বলতে পারেন, ঠিক আছে? এখন আমরা আসি, যে এটা হলো যে কাস্টমার গেল, প্রিফিক্স গেল, ফার্স্ট নেম গেল, লাস্ট নেম আছে। এখন আমার যে বিষয়টা, আমি তো এই জিনিসটাকে ক্লিন করলাম। এখন যে বিষয়টা আসতেছে, বিষয়টা হলো যে আমার যে ডাটা সেট আছে, এই ডাটা সেটটাকে আমি কতটুকু বুঝি এজ এ বিজনেস অ্যানালিস্ট, বা এজ এ ডেটা অ্যানালিস্ট, বা এজ এ বিআই অ্যানালিস্ট, ঠিক আছে? আপনার অলওয়েজ মাথায় চিন্তা আসতে হবে, মাথায় অলওয়েজ কি আসতে হবে, চিন্তা আসতে হবে, যে এটা কেন হলো, ওইটা কেন হলো, এটা কি জন্য হচ্ছে, এটা থেকে আর কি ভালো কিছু হইতো না, এটা থেকে কি আরো কিছু কি অ্যানালাইসিস বের করা যেত না? আমি দুইটা গ্রাফ বের করছি, আরেকটা গ্রাফ অন্য কিভাবে বের করা যায়, যেটা আলো আরেকটু আমাকে সমাধান দিবে, ঠিক আছে? আমাদের জিএম স্যার, উনি অলওয়েজ একটা জিনিস বলে, যে আমরা যারা বিআই নিয়ে কাজ করি, আমরা অলওয়েজ চিন্তা করি ডিজাইনের দিকে, আমরা অলওয়েজ চিন্তা করি কিভাবে সুন্দর করা যায় বা কি করা যায়। বাট জিএম স্যার আমাদেরকে বলতেছে, ডিজাইন ইজ নট দি অনলি থিং ইন বিজনেস ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো জিএম স্যার বলে যে একটা ড্যাশবোর্ড দেখে
আমরা প্রত্যেকদিন যে ডিসিশন নিব, এরকম প্রত্যেকদিন কি হচ্ছে না আমি তো দেখতেই পাচ্ছি আমার ড্যাশবোর্ডে। তো এটা একটা নিউজ পেপার হয়ে গেছে। বাট হোয়াট অ্যাবাউট হাউ ক্যান উই মেক ডিসিশনস ফ্রম দিস ড্যাশবোর্ড, বা হাউ ক্যান উই মেক ডিসিশনস ফ্রম দিস ডেটা ইনসাইটস? এটাই হলো যে আসলে ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টদের মূল দায়িত্ব ঠিক আছে? তো একটা জিনিস হলো যে আমরা যখন বড় বড় কেপিআই নিয়ে কাজ করি, ঠিক আছে, ওই কেপিআই গুলো আজকে 10 কোটি সেল হয়েছে, কালকে 15 কোটি সেল হয়েছে, বাট আসলে 10 কোটির জায়গায় যে যে সময় 10 কোটি সেল হয়েছে ওইখানে তো কোন কোন জায়গায় সেল কম হয়েছে ওইগুলোকে আইডেন্টিফাই করা, দিস ইজ হোয়াট ডেটা অ্যানালিস্ট রেসপন্সিবিলিটিস, ঠিক আছে? নট হোয়াট শো অনলি দি 10 লাখ or 20 লাখ, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদেরকে আহ, বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। তো আমাদের ডেটা, আমরা যখন ডেটা নিয়ে কাজ করব, আমরা যে কোনো ডেটা যেটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে পাবো ওই ডেটাটাকে অবশ্যই আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, ক্লিন করতে হবে, ডাটাটা সম্পর্কে বোঝার চেষ্টা করতে হবে। যে যেমন এটা কাস্টমার লুকআপ, তার মানে কি এখানে কাস্টমার রিলেটেড ডেটা থাকবে, কাস্টমারের বাইরে এখানে খুব একটা বেশি ডেটা থাকার কথা না, ঠিক আছে? তো এখন দেখেন যে এখানে আহ, এখানে ধরেন যে আপনার কি আছে, যে এমটি আছে। এখন আপনি চাচ্ছেন যে এই এমটি গুলোকে একযোগে আপনি অন্য কোনো কিছু করতে চাচ্ছেন, মানে অন্য নাম দিতে চাচ্ছেন বা অন্য কোনো কিছু করে দিতে চাচ্ছেন, যেন এমটিটা না রাখেন। তাহলে কি করতে পারি? এই যে এখানে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে দেখেন এখানে রিপ্লেস ভ্যালুজ আছে। রিপ্লেস ভ্যালুসে যাব, দেখেন ভ্যালু টু ফাইন্ড জিরো, ওখানে ভ্যালু টু ফাইন্ড ব্ল্যাঙ্ক, যেগুলো যেগুলো ব্ল্যাঙ্ক আছে এগুলোকে আমি কি দিব, লেটস সে আননোন দিয়ে দিই, ঠিক আছে? বা আননোন না দিয়ে আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিই, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল দিয়ে দিই। তো এখানে নট অ্যাপ্লিকেবল গুলো এরর এমটি জিরো হয়ে গেছে, ঠিক আছে? এখন ধরেন যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা আলাদা করা আছে। হোয়াট অ্যাবাউট বাংলাদেশে? এখনো আমি জানি না ফার্স্ট নেম লাস্ট নেম কে বেশি প্রায়োরিটি দেওয়া হয় কিনা, বাট আমরা বাংলাদেশে আমরা ম্যাক্সিমামই আমরা যারা এক্সেল ইউজ করি, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম না রেখে আমরা ডিরেক্টলি ফুল নেম লিখে রাখি আর কি, হ্যাঁ। তো এই যে এই জিনিসটা, এই দুটোকে একত্র কিভাবে করব? একটা তো আমি দেখালাম কি রিপ্লেস করা, একসাথে সবগুলোকে রিপ্লেস করা, যেগুলো যেগুলো কমন, এটা একটা দেখাইলাম। আরেকটা দেখাবো আমি ডাটাকে কিভাবে মার্জ করতে হয়, ঠিক আছে? ডাটাকে কিভাবে মার্জ করতে, তার মানে ফার্স্ট নেম লাস্ট নেম এই দুটাকে আমি মার্জ করতে চাচ্ছি, মার্জ করে একটা কলাম করতে চাচ্ছি। তাহলে কিভাবে করব? এই দুটাকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? আমি শিফটটাকে ধরে রাখবো, আরেকটা রোকে আমি সিলেক্ট করব, শিফটকে ধরে রাখবো এই যে এইভাবে, ঠিক আছে? আবার শিফটকে ধরে যদি আবার যদি আমি ছেড়ে দিই তাহলে চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমি শিফটকে ধরে এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক করলে দেখেন এখানে মার্জের অপশন আসবে, ঠিক আছে, মার্জের অপশন আসবে। এখন মার্জ মানে কি, মার্জ এবং অ্যাপেন্ডের ভিতরে ডিফারেন্স কি? মার্জ এবং অ্যাপেন্ড এই দুটোর ভিতরে ডিফারেন্স কি? এই দুটোর ভিতরে ডিফারেন্স হলো যে মার্চ হলো যে পাশাপাশি মার্চ হওয়া, জনের সাথে ইয়াংটা যুক্ত হবে। আর অ্যাপেন্ড হলো যে জনের নিচে ইয়াংটা যুক্ত হবে, ঠিক আছে? অ্যাপেন্ড হলো কি একটার পরে একটা, ঠিক আছে? তো আমি এটাকে মার্চ করব, তো মার্চ কলাম দিলাম। এখন মার্চ কলামে বলতে সেপারেটর কি থাকবে? অফকোর্স সেপারেটর থাকবে কি, স্পেস। এখন আমি ওই মার্চ কলামের নাম কি দিব? আমি দিলাম যে নেমস দিলাম বা ফুল নেম দিলাম, ঠিক আছে? ওকে দিলাম, দেখেন ফুল নেম চলে আসছে। ক্লিয়ার? আমরা পারবো না এটি জিনিসটা মার্চ কিভাবে করতে হয়। এখন ধরেন যে আপনি মার্চটা থেকে আপনি আবার পিছনে ব্যাক যাইতে চাচ্ছেন, তাহলে কি করবেন? রিপ্লেস ভ্যালুতে যাবেন, এই যে আলাদা হয়ে গেছে এটাকে ক্রস করে দিবেন বা কেটে দিবেন, তাহলে হয়ে গেল নাকি? তো এরকম। আচ্ছা, এখন আমরা আসি, নেক্সট হলো যে এখানে বার্থ ডেট দেয়া আছে। এখন এই বার্থ ডেট থেকে আমি কিভাবে এজটাকে বের করব, কিভাবে আমি বয়স বের করব? তাহলে আমাদের এখানে দেখেন আমি বার্থ ডেটটাকেও রাখতে চাচ্ছি, বয়সটাও রাখতে চাচ্ছি। তো আমাকে কি করতে হবে? অ্যাড কলামে যাইতে হবে। আর যদি আমি বার্থডেটটা এটার উপরে আমি যদি কোন ট্রান্সফরমেশন নিয়ে আসি, তাহলে আমি কি করব? ট্রান্সফরমেশনে যাব, ঠিক আছে? এখন দেখেন ট্রান্সফর্মেও আমার কি আছে? ডেট আছে। আবার অ্যাড কলামেও আমার কি আছে? ডেট আছে, তাই না? তো আমি অ্যাড কলাম ইউজ করে এজ ইউজ করব, এজ লিখবো, ঠিক আছে? এখন এজ লিখলাম, এজ লিখার পরে আমার এটা কি আসলো? 21 9 আর সামথিং, মানে আসলো। এখন এই যে এখানে আপনারা কিছুক্ষণ আগে দেখতে পাইছেন না এবিসি, তাই না? এটাতে 1 2 3, তাই না? এই জিনিসটা কি দেখে মনে হয় না যে এটা কি আসলে কি? এগুলো হলো আমাদের ডাটা টাইপ, ঠিক আছে? আমরা যখন এগুলোতে ক্লিক করি, এগুলো ডাটা টাইপ। এই যে এখানে ক্যালেন্ডার সাইনবোর্ড, তার মানে কি এটা ডেট, ঠিক আছে?
এই যে এগুলো হলো ডাটা টাইপ 1.2, এটা হলো ডেসিমাল নাম্বার বলে। ডলার সাইন যেটা, এটা হলো ফিক্সড ডেসিমাল নাম্বার, অ্যাকাউন্টিং নাম্বার বলে এটাকে। 1 2 3 হলো যে হোল নাম্বার, পার্সেন্টেজ হলো পার্সেন্টেজ, ঠিক আছে। ডেট স্লেস টাইম, তারপর ডেট, তারপর টাইম, এগুলো সব আমাদের কি ডাটা টাইপ। এই ডাটা টাইপ গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখন যে এই এজটা আছে, এই ডাটা টাইপটা কি? এই ডাটা টাইপটা হলো এখানে ডিউরেশন। এটাকে আমরা কি করব? এটাকে আমরা হোল নাম্বারে স্যার পরিবর্তন অ্যাড করব। কলামটা কিভাবে করব, মানে আরেকবার একটু যদি বলে দিতেন। আচ্ছা, আমি মার্কসটা আরেকবার বোঝা গেছে। দেখাচ্ছি। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ। দেখেন আমাদের এখানে বার্থ ডেট আছে। এখন আমার টাস্ক হইলো যে এই বার্থ ডেটটা থেকে জন্ম সালটা বের করা, বা তার কত বছর এটা বের করা। তো এখন এই যে অ্যাড কলাম থেকে আমরা যাব কোথায়? ডেটে যাব, ঠিক আছে। এই ডেটে দেখেন এজের একটা অপশন আছে, দেখছেন? এই এজে ক্লিক করব, দেখেন এজটা চলে আসছে। আমার তো স্যার এখানে ডেটে আসেও না, মানে এক কলামে চলে আসছি কিন্তু ডেটটা ব্লার হয়ে গেছে। মানে আচ্ছা, এখন আসছে। মানে এই টেবিলটা সিলেক্ট করে নিতে হবে মনে হয় স্যার। হ্যাঁ, টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি এখন স্যার। এখন আমি আসলাম এটা এজটা, এটা এখন কোন ফরম্যাটে আছে? এটা এখন ডিউরেশন ফরম্যাটে আছে। এই ডিউরেশনটা দেখেন এখানে অ্যাড কলামে ডিউরেশন আছে, ঠিক আছে। বাট আমি অ্যাড কলামে ডিউরেশন ইউজ করব না, আমি ইউজ করব কি? ট্রান্সফরমেশনের ডিউরেশন, ঠিক আছে। কারণ কি, আমি নতুন একটা কলাম অ্যাড করতে চাচ্ছি না। এখন আমি কি করতে চাচ্ছি? এই কলামটাকে আমি এজের কলাম বানাবো। তো আমি ডিউরেশনটা কি নিব? ডিউরেশনটা আমি ইয়ার্সে নিব, টোটাল ইয়ার্সে। আমি টোটাল ইয়ার্সে নিয়ে নিলাম। ইয়ার্সে নেওয়ার কারণে আমার এটা কি হয়ে গেছে দেখেন, আমার এজটা পেয়ে গেছে। এখন এজ তো এত লম্বা থাকার কথা না দশমিকের পরে। তো আমি এটাকে কি করব? আমি এটাকে হোল নাম্বার করে দিব। ক্লিয়ার? তো আমার এজ এসে গেল। এটা হলো যে আমার বর্তমান যারা কাস্টমার আছে তাদের এজ। তো এইভাবে আমরা এজ গুলো বের করি। আমরা পারবো না এই জিনিসগুলো? পারা যাবে স্যার। কঠিন কিছু কি পাওয়ার বিআই? কঠিন না, হ্যাঁ। বিষয়টা হলো যে একটু টেকনিক্যাল। বাট আমি যদি অন দা গো যাই, তাহলে কিন্তু আমি আস্তে আস্তে পারবো। বাট আমি যদি মানে এক পা থেকে তিন তিন নাম্বার, মানে এক সিঁড়ি থেকে 3 নাম্বার সিঁড়িতে যদি আমি মানে পা দিতে যাই, তাহলে 2 নাম্বার সিঁড়িতে পা না দেওয়ার কারণে আমি হয়তো আবার নিচে পড়ে যেতে পারি, ঠিক আছে। তো আমরা একটু সাবধানতা অবলম্বন করে আমরা একটু ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো প্রত্যেকটা খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব, যেন এই প্রত্যেকটা খুঁটিনাটি আমাদের একটা এক একটা কি টুল হিসেবে কাজ করে। বা অনেক সময় বলে না হাতিয়ার। আহ, তো আমাদের এইগুলো এক একটা আমাদের অস্ত্র হিসেবে কাজ করবে। এই অস্ত্র বা এই হাতিয়ার বা এই ওয়েপন গুলো আমাদেরকে, বা এই টুল গুলো আমাদের কি হিসেবে কাজ করবে? এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। আপনারা কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স করতেছেন এইগুলা, ঠিক আছে। আপনারা কিন্তু নট অনলি লার্নিং, ইউ আর এক্সপিরিয়েন্স ইন দিস এনভায়রনমেন্টস, ঠিক আছে। তো এখন আমরা আসি। আমার আহ, আমার স্যার এজটা স্যার, মানে আপনার মতো ওই রকম ভাবে আসলো না। আমার তো ওই যে 21,918 এরকম অনেক বড় বড় নাম্বার আসতেছে। হ্যাঁ, আহ, ওই বড় বড় নাম্বারটাকে আপনি ট্রান্সফরমেশনে গিয়ে এই যে ডিউরেশন আছে না, ডিউরেশন থেকে এটাকে ইয়ার্সে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। ডিউরেশন থেকে গিয়ে আসছে। ট্রান্সফরমেশনে গিয়ে, ডিউরেশনে গিয়ে, এখন কেন যুক্তি কি? কিছুক্ষণ আগে তো অ্যাড কলাম করছেন, অ্যাড কলামেও তো ডিউরেশন আছে। কেন আমি অ্যাড আচ্ছা কলাম না স্যার। নিয়ে আবার ট্রান্সফরমেশনে যাচ্ছি? এই জিনিসগুলো বুঝতে হবে। কেন বলেন, কেন আমরা যাচ্ছি? কারণটা মানে খুব সিম্পল। আমরা এই কলামের উপরে ট্রান্সফরমেশন করতে চাচ্ছি, আমরা নতুন একটা কলাম ক্রিয়েট করতে চাচ্ছি না। নতুন কলাম যদি ক্রিয়েট করতাম তাহলে অ্যাড কলাম ইউজ করতাম। জি স্যার, আর বোঝা আমরা গেছে। এই কলামের ভিতরেই করতে চাচ্ছি, সেজন্য আমরা ট্রান্সফর্ম ইউজ করব। দুইটার ভিতরে কিন্তু সিমিলার জিনিস কাজ করে। একটা ট্রান্সফর্ম, একটা অ্যাড কলাম, দুইটাই সিমিলার ভাবে কাজ করে, অনেকাংশে সিমিলার। তো একটা হলো যে ওই কলামটা এক্সিস্টিং কলামের উপরে আমার কি করবে? ট্রান্সফরমেশন এনে দিবে। আরেকটা কি, ওই এক্সিস্টিং কলাম যেটা আছে ওই কলামের উপর ভিত্তি করে নতুন একটা কলাম সৃষ্টি করবে। ক্লিয়ার বিষয়টা? আমরা পারবো এই জিনিসটা? পারবো স্যার। ওকে, ওকে। এখন ধরেন যে আমরা অনেক সময় বিভিন্ন ব্যাংকিং ব্যাংকিং সিস্টেমে আছে কিনা জানি না, আমাদের এই বিভিন্ন রিটেল সিস্টেমে আমরা করে রাখি কি সুপার ডিলার।
ঠিক আছে? এরকম আপনাদের তো অনেক কাস্টমার থাকতে পারে, সুপার কাস্টমার, যারা ধরেন যে কোটি কোটি টাকার বিজনেস আপনাদের কাছে করে, তাই না? তো ওদেরকে আপনারা বিভিন্ন ধরনের অফার করেন, তাই না? তো এদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা এদেরকে কিভাবে আমরা করব? তো এইগুলোকে আমরা আইডেন্টিফাই, এগুলো আমাদেরকে একটা প্যারামিটার সেট করে দেওয়া হয় যে এটা থেকে এত রেঞ্জের ভিতরে হইলে তাদেরকে আমরা আহ, তাদেরকে আমরা সুপার ডিলার বলি বা হাই প্রায়োরিটি কাস্টমার বলি, ঠিক আছে? হাই, মিড, লো, এই ধরনের রেঞ্জের কাস্টমার। তো অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে আমি যদি বের করতে চাই যে হাই, মিড, লো রেঞ্জের কাস্টমার কারা, এটাকে আমি দেখাইতে চাচ্ছি, তাহলে কি করব? আমার অ্যানুয়াল ইনকামও রাখতে চাচ্ছি, আবার নতুন একটা কলামও ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে কি আমি ট্রান্সফরমেশন ইউজ করব নাকি অ্যাড কলাম ইউজ করব? বলেন তো দেখি। অ্যাড কলাম ইউজ করতে হবে নতুন অ্যাড কলাম কলামের ইউজ করব। ক্ষেত্রে। হ্যাঁ। তো আমি অ্যানুয়াল ইনকামটাকে সিলেক্ট করে নিলাম, পুরো কলামটাকে সিলেক্ট করলাম। এখন আমি কি দিব? কাস্টম কন্ডিশনাল কলাম দিব। এই যে দেখেন অ্যাড কলামের নিচে কন্ডিশনাল কলাম আছে। কন্ডিশনাল কলামে যখন ক্লিক করব, দেখেন কলামের নাম আসছে। তো কলামের নাম আমি কি দিব? প্রায়োরিটি কাস্টমার, প্রায়োরিটি স্ট্যাটাস দিই, প্রায়োরিটি স্ট্যাটাস, ঠিক আছে? এখন এখানে দেখেন ইফ, ইফ যদি, যদি কলামের নাম কোনটা? অ্যানুয়াল ইনকাম, তাই না? অ্যানুয়াল ইনকাম। যদি কলামের নাম অ্যানুয়াল ইনকাম, এখানে ভ্যালু দিয়ে আছে, ভ্যালু না দিয়ে ইকুয়াল টু দিয়ে আছে, তো ইজ গ্রেটার দেন, আমরা বললাম কি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, দেখেন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি এটা যদি 50,000, ঠিক আছে, লেটস সে 50,000 অ্যানুয়াল, তার মানে অ্যানুয়াল ইনকাম যদি হয় $50,000, তাহলে তাকে আমরা 50,000 বা তার উপরে যদি হয়, তাহলে তাকে আমরা হাই প্রায়োরিটি কাস্টমার হিসেবে ধরবো, ঠিক আছে? তারপরে আমি আরেকটা ক্লজ দিলাম, আবার অ্যানুয়াল ইনকামটাকে নিলাম, এল সিফ দিয়ে আবার অ্যানুয়াল ইনকাম থেকে নিলাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, আমি তাকে বললাম যে 30,000-এর উপরে যাদের ইনকাম, অ্যানুয়াল ইনকাম, তাদেরকে আমি মিড প্রায়োরিটি দিব। আর এর অ্যাকসেপ্ট, এই কন্ডিশন দুইটার বাইরে যারা থাকবেন তাদেরকে আমি লো প্রায়োরিটি দিব। ক্লিয়ার? পারবো না এই জিনিসটা? কন্ডিশনটা বুঝা গেল বোঝা গেছে বন্ধুরা স্যার। এখানে? আহ, এখন আমরা, এ- এ- হ্যাঁ বলেন, কিছু বলতে চাচ্ছেন? এইটা স্যার ওই যে মানে এই কলাম গুলা স্যার মানে আমি তো আরো অনেকগুলা ক্লজ এখানে অ্যাড করতে পারি হ্যাঁ, যদি আমি হ্যাঁ, হ্যাঁ, কন্ডিশন দিতে আপনি চাই। আপনার মতো, ইচ্ছা মতো যা কিছু কলম। আমার আপাতত প্রয়োজন হলো যে হাই, মিড, লো প্রায়োরিটি, সেজন্য আমি হাই, মিড, লো প্রায়োরিটি দিছি, ঠিক আছে? বুঝতে পারছি। আপনি জি। আপনার মতো করে দিতে পারবেন, আপনি আপনার নামেই দিতে পারবেন সুপার ডিলার। আমরা যেরকম করি না, যেমন আমি আমার অফিসে আমরা ইউজ করি সুপার ডিলার, এক্সক্লুসিভ ডিলার, এ ধরনের রেঞ্জে ইউজ করি, ঠিক আছে? আমি তো ওইখানে হাই মিড করি না। তখন অনেকে মনে করবে কি, কোনো একজন ডিলার যদি দেখে যে ওর নামে লিখে রাখা আছে লো, লো ডিলার, তো তো ওই ডিলার জীবনে আমার কাছ থেকে কিনবে না, তাই না? তো কিনবে আমরা না, জি একটু স্যার। অন্যভাবে লিখি এইগুলা, ঠিক আছে? তাই এখানে জাস্ট একটু দেখাচ্ছি আর কি, যেহেতু প্র্যাকটিস মোডে, ঠিক আছে? তো আমি ওকে দিলাম। বুঝতে পারছি। ওকে দেওয়ার পর প্রায়োরিটি স্ট্যাটাস চলে আসলো। এখন দেখেন যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটাতে এবিসি আছে, এটাতে 1 2 3 আছে, বাট এখানে দুইটা একসাথে আছে। দুইটা একসাথে থাকলে হবে না, এটা ডাটা টাইপটা আচ্ছা। চেঞ্জ করে দিতে হবে। এটাকে আমাদেরকে এটাকে আমাকে টেক্সট করে দিতে হবে, আর এটাকে নাম্বার করে দিতে হবে। নর্মালি আমার ডাটাটা দেখে কি মনে হচ্ছে, টেক্সট হবে না? তো আমাকে টেক্সট হবে স্যার। টেক্সট করে দিতে হবে, তো আমি এটাকে টেক্সট মোডে চেঞ্জ করে দিব, ঠিক আছে? হুম। চেঞ্জ Wow. হলো না কেন? আচ্ছা দাঁড়ান, একটু সময় নিচ্ছে। আমার এখানে হয়ে গেছে স্যার, টেক্সট হ্যাঁ, এরিয়া করে দিছি। এইগুলা তো আপনার স্যার মানে প্রথম ইয়া দেখতেছি মানে আমরা এক্সেলে করছি এগুলা ইফ এলস টেলস ফর্মুলা টর্মুলা দিয়ে, তো এখানে জি, তো জি, অনেক জি। ইজি ভাবে মানে সবকিছু করা যায় হ্যাঁ, অ্যাডভান্স। অনেক ইজিও আছে। আস্তে আস্তে আপনারা যখন অ্যাডভান্সের দিকে যাবেন, তখন আরো অনেক অ্যাডভান্স কঠিন কঠিন কিছু দেখবেন, ঠিক আছে? এগুলো সমস্যা নাই। এগুলো পরিবর্তন মানুষের প্রয়োজন, ঠিক আছে? পরিবর্তন মানুষের প্রয়োজন। তো আমি এখান থেকে এবিসি টেক্সট করে দিচ্ছি। ওকে, আমার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমার এখানে কি কোনো কিছু ক্লিন করার মতো আছে? আর কোনো কিছু কি আছে? আর কোনো কিছু নাই, ঠিক আছে? তো আমি এখন আর ক্লিন করব না। আমি এখন এটাকে, আমার কি ছিল, আমার পাওয়ার বিআই এর ইটিএল টুল, ইটিএল এর আমার প্রসেস স্যার টুল এই জায়গায় একটা এক্সট্রাক্ট। প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ বলেন, কি প্রবলেম? আমার যে এই এইচ কলামটা যেটা হয়েছে
এইচ কলামটা আমি ট্রান্সফরমেশনে গেলেও আমি কলাম সিলেক্ট করলেও আপনার ওই ইয়াটা ব্লার হয়ে আসে, মানে ডেট ডেট অপশন যেটা ওইখানে আমার মানে আসতেছে না। এটাকে আগে আগের ফরম্যাটে নিয়ে যান। এটা যে ডিউরেশন ছিল না, এই যে এজটা, ডিউরেশন ফরম্যাটে নিয়ে যান এটাকে, ঠিক আছে? তারপরে এটা কাজ এটা কি স্যার করবে। তাহলে ওই যে, আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। এইখানে নিয়ে আসছি স্যার। দেখেন এটা কিন্তু হয় না, হ্যাঁ? এটাকে আবার ডিউরেশন ফরম্যাটে নিয়ে যান। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, এটাকে আপনি ডিউরেশন ফরম্যাটে নিয়ে যান। ব্যাকের দিকে, ব্যাক প্রপাগেশনে নিয়ে যান। আগের যে ফরম্যাটে, এই ওই যে, যে ওখানে দেখেন আচ্ছা ডাটাটা নিয়ে ডিউরেশন আসছে। হ্যাঁ। নিয়ে এখন দেখেন যে ট্রান্সফরমেশনে গিয়ে ওই ডেটটা খুলবে দেখেন। তার আচ্ছা মানে সিলেক্ট করলাম, ট্রান্সফরমেশনে গিয়ে, হ্যাঁ, ওই যে ডিউরেশন আছে না, ওইখানে ডেটের পাশে ডিউরেশন আছে। ডেট, টাইম, ডিউরেশন ডিউরেশন, আছে, ডিউরেশন। জি জি হ্যাঁ, জি জি, ওইখানে গিয়ে দেখেন, পাইছি স্যার। ওইখানে ইয়ার্সটা দিবেন। ইয়ার্স, টোটাল ইয়ার্স, টোটাল ইয়ার্স। হ্যাঁ, ক্লিক করছেন? এখন জি দেখেন স্যার। এই যে টোটাল ইয়ার্সটা যেটা আছে, ওইটার উপর আবার ডাটা টাইপটার উপর ক্লিক করেন। 1.2 যেটা, ওইটার উপরে ক্লিক করেন। ডাটা টাইপের উপর এখন এটাকে কি করবেন? হোল নাম্বার করবেন, হোল নাম্বার। ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? পারবো না? জি স্যার পারবো। হ্যাঁ, ওকে, ওকে। ওকে। তো এখন আমাদের পাওয়ার বিআই এ কি হয়ে গেছে আমাদের, আহ, আমরা আমাদের যত ধরনের এডিট করার কাজ আমরা এডিট করে ফেলছি। আমাদের আর কোনো কি এডিটের প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এখন আমরা এটাকে কি করব? লোড করব। এই যে ক্লোজ এন্ড অ্যাপ্লাই, এটার উপরে ক্লিক করব। হ্যাঁ, এটার উপরে ক্লিক করলে লোড হয়ে যাবে। ক্লোজ এন্ড অ্যাপ্লাইটা স্যার কোন পাশে আছে স্যার? একদম বাম পাশে টপে দেখেন। বাম পাশে টপে। এখানে স্যার কুয়েরি একটা আছে আর কি। আহ, বাম আচ্ছা পাশে পাইছি টপে। পাইছি, হোমে হ্যাঁ, ঢুকে আর কি, ক্লোজ হ্যাঁ, এন্ড হ্যাঁ, হ্যাঁ। অ্যাপ্লাই। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যে ডাটা লোড হয়ে গেছে। তো ডাটাটা লোড হলে কি হবে? এই যে দেখেন এখানে ডাটাটা লোড হয়ে গেছে, কাস্টমার লুকআপ। ঠিক আছে? কোনো এরর দিবে না। তো আপনি যখন ডাটাগুলোকে ক্লিন করে নিয়ে আসবেন তখন কোনো এরর দিবে না। কিন্তু ডাটাগুলোকে এরর যদি ক্লিন না করে যদি ডিরেক্টলি লোড করেন তাহলে কিন্তু আমার কি দিবে? ডাটায় আমার এরর দিবে অনেক। ক্লিয়ার? তো ডাটায় আমাদের এরর যেন না দেয়, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন আমি টেবিল ভিউতে গেলে দেখবেন যে আমার এই কাস্টমার লুকআপ টেবিলটা চলে আসছে। ঠিক আছে? এটা যত ধরনের ডাটা আছে সব ডাটা চলে আসবে। ঠিক আছে? এই যে ডাটাগুলো সব চলে আসছে। আবার রিপোর্ট ভিউতে গেলে কাস্টমার লুকআপের যত ধরনের কলাম গুলো আছে সব এখানে দেখাচ্ছে। ঠিক আছে? আমরা পারবো না এই জিনিসটা? পারবো এটা স্যার। কি অনেক, এটা অনেক কঠিন ছিল? অনেক কঠিন না। ঠিক আছে? জাস্ট আমাদেরকে একটু প্র্যাকটিসের বিষয় আছে। অনেক কঠিন না স্যার, মানে একটু নতুন আর কি আমাদের কাছে। হ্যাঁ, জাস্ট নতুন এই আর কি। এখন আমরা গেট ডাটায় গিয়ে সিএসভি তে যাব। আমি এখন ক্যালেন্ডার লুকআপকে অ্যাড করতেছি। ঠিক আছে? ক্যালেন্ডার লুকআপ। আবার সেম ভাবে ক্যালেন্ডার লুকআপকে কি দিব? আমি ট্রান্সফর্ম দিব। ঠিক আছে? তো আজকের আমি ক্যালেন্ডার লুকআপ পর্যন্ত দেখাবো। ঠিক আছে? আজকের ক্যালেন্ডার লুকআপ পর্যন্ত ডাটা দেখাবো। ঠিক আছে? জি স্যার। তো আমাদের এই ডাটায় দেখেন ডেট। এগুলো কি 1/1/2020 সাল থেকে আমাদের আলটিমেটলি যত সাল পর্যন্ত ডাটা আছে তত সাল পর্যন্ত আর কি ডেটটা দেওয়া আছে। এই ডেট থেকে আমরা কি কি বের করব? এই ডেট থেকে আমরা এই যে অ্যাড কলামে গিয়ে, ইয়ারে গিয়ে জাস্ট ইয়ারটা বের করব। ঠিক আছে? অটোমেটিক্যালি ইয়ারটা বের হয়ে গেল। আবার এই ডেট কলাম থেকে ক্রিয়েট করব, ক্লিক করব, সিলেক্ট করব, অ্যাড কলামে গিয়ে মান্থ থেকে স্টার্ট অফ মান্থ ক্লিক করব। ঠিক আছে? তারপর আবার ডেটটাকে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাড কলামে গিয়ে ডেট থেকে স্টার্ট অফ কোয়ার্টার। ঠিক আছে? আবার ডেটটাকে সিলেক্ট করব, ডেটে গিয়ে উইক, না এগুলো আর লাগবে না, স্টার্ট অফ কোয়ার্টার পর্যন্তই আমরা রাখি। ঠিক আছে? এখন স্টার্ট অফ মান্থটা কি? কেউ আমরা জানি স্টার্ট অফ মান্থ কি? স্টার্ট অফ মান্থ কিন্তু বিজনেসের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা, আহ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ঠিক আছে? আমাদের বিজনেসে এটা খুবই প্রয়োজন পড়ে। আমরা বিভিন্ন ব্যাংকিং থেকে শুরু করে সব জায়গায় এটা ব্যবহার করি। স্টার্ট অফ মান্থটা কি? স্টার্ট অফ মান্থটা হলো যে সে ধরেন যে
আপনার রেগুলার কাস্টমার আসতেছে, 1 তারিখ একজন কাস্টমারকে আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছেন, 2 তারিখ 2 জনকে ক্রিয়েট করে দিচ্ছেন, 3 তারিখ 3 জনকে ক্রিয়েট করে দিচ্ছেন, 4 তারিখ 5 জনকে ক্রিয়েট করে দিচ্ছেন। ধরুন যে 11 তারিখ বা 25 তারিখের দিকে আপনি 25-26 জনকে ক্রিয়েট করে দিচ্ছেন, তাই না? তো আপনার কাছে কিন্তু ডাটা আছে, ডেট ওয়াইজ আপনার কাছে ডাটা আছে, কিন্তু ওই মাসে এক্স্যাক্টলি ওই মাসে কতজনকে ক্রিয়েট করে দিচ্ছেন ওইটা স্টার্ট অফ মান্থ থেকে বের হবে। স্টার্ট অফ মান্থটা কি ডেট অফ আপনার জাস্ট স্টার্টের মান্থের প্রথম ডেটটাকে নেয়, ঠিক আছে? যেমন ধরেন যে এটা কি আমার 2 তারিখ, জানুয়ারি 2 তারিখ 2020, কিন্তু এখানে কি দেখাচ্ছে 1/1/2020, ঠিক আছে? মানে পুরো মাসটাকেই 1 তারিখে সে কনভার্ট করে দিবে। ক্লিয়ার বিষয়টা? বোঝা গেছে স্যার। তো তো এই জিনিসটা আমাদেরকে কখন লাগবে? আমরা যখন ফোরকাস্টিং করব। আমাদের এখানে কিন্তু ফোরকাস্টিং আছে, আমাদের এখানে কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিস আছে। তো আমরা যখন এই জিনিসগুলো করব তখন কিন্তু আমাদেরকে স্টার্ট অফ মানটা অনেক কাজে লাগবে। এবং আমি কিছুদিন আগে গত পরশু দিনের ক্লাসে বোধহয়, মানে ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে বোধহয় আপনাদের, গতকালকের ক্লাসে হতে পারে, ওই যে অপশনসে গিয়ে আমি আপনাদেরকে সেটিং গুলো এনাবল করতে বলছি, এনাবল ডিসেবল যে করতে বলছিলাম, টাইম ইন্টেলিজেন্স নামটা তো শুনছেন তাই না? জি ওই স্যার। টাইম ইন্টেলিজেন্সটা এটার মাধ্যমে বের করবো আমরা, এগুলোর মাধ্যমে, ঠিক আছে? তো এখন আপনি বলতে পারেন যে ভাই এটার উপরে কেন আপনি কলাম প্রোফাইলিং বেসড অন 1000 রোজটা আপনি ক্লিক না করে এন্টার ডাটা সেটটা ক্লিক করেন নাই? কারণটা হলো যে এটা 1000টার উপরে না, ঠিক আছে? এটা 1000টার উপরে না, সেজন্য সেজন্য এই জিনিসটা করা, ঠিক আছে? এমনি স্যার তাহলে এখন সবগুলার ক্ষেত্রে যদি আমি সিলেক্ট করে নেই তাহলে কি স্যার আসলে কোনো এরর চলে অসুবিধা নাই, আসবে? কোনো অসুবিধা নাই। এটা বাই ডিফল্ট যারা নতুন তারা আসলে সবগুলোর উপরে ক্লিক করা তাদের জন্য শ্রেয়। কারণ একটা অভ্যাস মানে একটা অভ্যাস শুরু হবে আর কি, হ্যাঁ? প্রথম দিকে আমিও ভুলে যেতাম এই জিনিসটা। তখন আমার মেন্টর আমাকে বলল যে আপনি যদি এখানে 10টাও যদি রো থাকে তারপর আপনি 1000 রোজটাকে এন্টার ডাটা সেট করে দিবেন। আপনার যেন এটা যেন ভুল না হয়। ঠিক আছে? তো সেজন্য আমি সবসময় এটা করতাম, কিন্তু এখন তো আমার অভ্যাস হয়ে গেছে, আমি তো প্রায় 3-4 বছর ধরে তো পড়াচ্ছি। তো আমার তো এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ওই ভুলটা হয় না আর কি, হ্যাঁ? তো সেজন্য আমার অসুবিধা হয় না, বাট আপনাদের জন্য ফর দি বেটারমেন্ট অ্যান্ড ফর দি বেটার প্র্যাকটিস আপনারা হোয়াট এভার ইট ইজ আপনারা ওইটা কি করবেন, এন্টার ডাটা সেট দিয়ে দিবেন। ক্লিয়ার? জি স্যার। এখন এখন এরপরে আমার লাস্ট একটা কাজ আছে, অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা এটাকে ক্লিন করে এন্টার দিয়ে দিব, মানে জাস্ট ক্যালেন্ডার লুকআপ রেখে দিব, তারপরে হোমে গিয়ে ক্লোজ এন্ড অ্যাপ্লাই, কিছুক্ষণ ওয়েট করব। আর যদি ওয়েটে যদি না হয়, এই যে এখানে অ্যাপ্লাই চেঞ্জেস আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। দেখেন ক্যালেন্ডার লুকআপও চলে আসছে, ঠিক আছে? তো এখন এটাকে ফাইলটাকে সেভ করতে হবে না, আমি এটাকে ফাইলটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এখানে সেভ করি। সেভ হবে এটা কি, পাওয়ার বিআই প্লাস এসকিউএল লাইভ কোর্স প্রজেক্ট অ্যাডভেঞ্চার ওয়ার্কস, ঠিক আছে? আপনারা আপনাদের মতো দিতে পারেন, ঠিক আছে? আমি এটা দিয়ে দিলাম। এই ফাইলটা কোথায় পাবেন? এই যে এই ফাইলটা যেটা নিয়ে আমি কাজ করেছি, এই ফাইলটা আমি এটা আপলোড করে দিব এখানে, ঠিক আছে? এখানে আমি এটাকে আপলোড করে দিব। তো এটাকে আমি কি করব, এখানে আহ, এখানে নিয়ে গিয়ে এই যে এটাকে আপলোড করে দিব। তার মানে আপনারা আমার আপডেটেড ফাইলগুলো পাবেন কি এই ফোল্ডারে পাবেন। আমি এখানে আপনাদেরকে যা যা প্র্যাকটিস করাবো। আর লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো কোথায় পাবেন? ক্লাস ওয়ার্কেও পাবেন, ঠিক আছে? ক্লাস ওয়ার্ক এখানে সবচেয়ে বেশি পাবেন আর কি, হ্যাঁ? আমি এটা রিনেম করে দিব, এটা নামটা রিনেম করে দিব পাওয়ার বিআই ক্লাস রেকর্ডস, ঠিক আছে? তো আপনারা এখানে আমার রেকর্ড গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? যদি রেকর্ডিং গুলো দেখতে হয়। তো আজকের আমাদের এই পর্যন্ত, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর আপনারা যদি বোরিং ফিল করতেছেন কিনা জানি না, বাট আশা করি আপনার বোরিং ফিল করবে না। আমার ক্লাসটা কখনো কখনো বেশি নিই না, ঠিক আছে? কারণ আমি নিজে বোরিং ফিল করি বেশি ক্লাস নিলে, ঠিক আছে? যতটুকু শেখানো যায় আমার মনে হয় একটু টাইম নিয়ে যদি আমরা শিখাই, 6টা ক্লাসের বদলে যদি আমরা 8টা ক্লাস করি এবং খুব নিখুঁতভাবে যদি শিখি, তাহলে আমরা ওখান থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে তাহলে, জি। সবাই ভালো থাকবেন। নেক্সট ফ্রাইডেতে আবার দেখা হবে, ঠিক আছে?